কতগুলো বিয়ে বাড়িতে হয়, সেগুলো হচ্ছে কোন বিয়ে বাড়ি মা? দেখা যাচ্ছে দুটো ছেলে, একটা ছেলে মরে গেছে, ছোট ছেলেটার বিয়েতে তাদের এইগুলো মনে পড়ে যে আমার ছেলেটা থাকলে কি, তাই তো? যাদেরও কিন্তু সেই ঘটনা, ছটা ছেলে আগে মরে গেছে, সে তো কাঁদলো, আমরা যাই বলি না কেন। সাধু সবে হও সবে বস, যত আছেন সুদীজন ধরি সভা শ্রীচরণ, একবার কৃষ্ণ পরমানন্দে বলুন হরি হরি ওম। চন্দ্রকান্ত সওদাগর, দুটো পাখি আকাশে উড়ে বেড়াচ্ছিল না মা? পাখি দুটো আকাশে উড়ে বেড়াচ্ছিল, তাদের ধরে পাখাগুলো মুচড়িয়ে ভেঙে একদম আবদ্ধ ঘরে ঢোকাই দিল। তার আগে তো ঈশান কোণে ছিদ্র করা আছে। কেন করেছিলাম আপনারা অনেকেই মনে করবেন যে আবদ্ধ ঘরে যদি কেউ থাকে বিজ্ঞান মতে অক্সিজেনের অভাবে মারা যাবে। তাহলে লক্ষ্মীন্দর মরে গেলে মরে গেল, বেহুলা বাঁচলো কি করে? এটা সেই দংশন নয়, এ দংশন প্রত্যেক দিন আপন ঘরে হয়। কেউ বাঁচে কেউ মরে, কেউ মরে কেউ বাঁচে। বীর্য পাতানাং মারানাং, বীর্য ধারানাং মারানাং। বীর্যকে যে ধারণ করেছে সেও মরেছে, আবার যে রেখেছে সেও মরেছে। বাসর ঘরটা ছিদ্র করে ইন্দ্র দাদার কাছে গিয়ে বললাম, দাদা যোগমায়া যোগেশ্বরীকে ডেকে ওই লোহময় বাসর ঘরে যোগের ছাটা লাগিয়ে দাও। কামনা বাসনার যোগ যতক্ষণ না আসবে বাসর ঘরে তো খেলা হবে না। হবে? বাসর ঘরে কামনা বাসনার যোগ এনে দেওয়া হলো মা। 59 নাগ, 4খানা নাগ, অষ্টনাগ, সকলকে নিমন্ত্রণ করলাম। সবাই বাসর ঘরে এসে সন্মুখে দাঁড়ালো। ও বড় যোগে হয়ে যাচ্ছে আজ রাতে, বড় যোগে হয়েছে আজ রাতে। ও তোরা আইকে যাবি লখাই দংশাতে। ও বড় যোগে হয়েছে আজ রাতে, বড় যোগে হয়েছে আজ রাতে। তোরা আইকে যাবি লখাই দংশাতে। বড় যোগ হয়েছে আজ রাতে, বড় যোগ হয়েছে আজ রাতে। তোরা আইকে যাবি লাকাই ডাংসাতে। তোরা আইকে যাবি, আই রে তোরা বাসরে ঘরে। আরে তোরা আইকে তোরা আইকে যাবি, আই রে তোরা বাসরে ঘরে। আরে বড় সুযোগ চলে যায় রে, বড় যোগে হয়েছে আজ রাতে, বড় যোগে হয়েছে আজ রাতে। তোরা আইকে যাবি লখাই দংশাতে। বড় যোগ হয়েছে আজ রাতে, বড় যোগ হয়েছে আজ রাতে। তোরা আইকে যাবি লাকাই ডাংসাতে। ওমায় অনন্ত আর বাসকে গেল বাসরে ঘরে। আরে ওমা তক্ষকে আর অজগরে গেল বাসরে ঘরে। আরে তারা ধরা পড়ে গেল রে, বড় যোগে হয়েছে আজ রাতে, বড় যোগে হয়েছে আজ রাতে। তোরা আইকে যাবি লখাই দংশাতে। অনন্ত বাসকে তক্ষ অজগর। অসিত এদিকে আয়, অসিত আসেন আসেন। এদিকে আয়। 4টে নাক গেল মা, তারা কিন্তু ফিরে আসলো। আর কে যাবে? অষ্টনাগ গেল চলে বাসরে ঘরে। আরে মাগো অষ্টনাগ গেল চলে বাসরে ঘরে। আরে তারা ধরা পড়ে গেল রে, বড় যোগে হয়েছে আজ রাতে, বড় যোগে হয়েছে আজ রাতে। তোরা আইকে যাবি লখাই দংশাতে। বড় যোগ হয়েছে আজ রাতে, বড় যোগ হয়েছে আজ রাতে। তোরা আইকে যাবি লাকাই ডাংসাতে। এই 59 নাগ কিন্তু প্রথমে যায়নি মা। তক্ষ অজগর অনন্ত বাসকি আর গিয়েছিল কে? অষ্টনাগ। বেহলার ভালোবাসার প্রেমডোরে তারা বন্দী হয়ে যায়। কে যাবে? মা চিন্তায় পড়ে গেল, একটা পর ফুরিয়ে গেল। তখন দিদিকে জড়ি ধরে বলছে, দিদি কি করি, কে যাবে? বলল শোন,
তো যত নাগ আছে আর 59 নাগ তাদের ডাক দে। ওরে চন্দনে বেশ বেশ ডালে ডালে ওরে কত নাগে বাসা। আরে কোথায় রে বাপে নাগে নাগে নে আরে তাকে মামন ডালে ডালে কত নাগর বাসা কোথায় রে বাপে নাগে নাগে রে তাকে মামন গঙ্গনে ডালে ডালে কত নাগর বাসা কোথায় রে বাপে নাগে নাগে রে তাকে মামন গঙ্গনে ডালে ডালে কত নাগর বাসা কোথায় রে নাগে নাগে নাগিনী ডাকে মা মনসা চন্দনে ডালে ডালে ও মা কোথায় আছো নাগে নাগিনী মা মনসা ডাকে মাগো একে একে আজ নাগে নাগিনী মাগো মায়ের কাছে আসে। গঙ্গনে ডালে ডালে কত নাগর বাসা কোথায় রে বাপে নাগে নাগে রে তাকে মামন গঙ্গনে ডালে ডালে ও মা মাধব নামে হরি শোনো বলে হরি সর্প মাগো মায়ের প্রণামে করে। আমি বললাম মাধবে তুমি বাসর ঘরে যাবে। এবার পঞ্চ তোলা পিসি নিয়ে মাধবের রওনা হয়। এবার লোহার বাসর ঘরের দিকে মাধব অমনি চলে যায় রে। মাধব বলল মা আমার বিষ টিস নাই, তুমি আমাকে পঞ্চতোলা বিষ দাও। পঞ্চতোলা বিষ যেই মাধবের মুখে দিয়েছে মা, মাধব থরথর করে কাঁপছে। এইবার ভাষণ শুরু হয়ে গেল মা। মাধবকে বলছে মাধব যা, ও মাধব যা, মাধব বেশ যা রে। ওরে সাতশো মদর পাহাড়ে মাধব দা লোহার বাসর ঘরে মাধব রে ওরে লোহারে বাসরে ঘরে মাধব দা আমার কথা নিয় মাধব, আমার কথা নিয়। তুমি লোহার বাসর ঘরে গিয়ে, লোহার বাসর ঘরে গিয়ে লখাই মেরে দিয়ে। মাধব দা রে কি করিল মাধব মাগো রাস্তা দিয়ে যায়। ও মা বট বৃক্ষে পাখির বাসায় পাখির বাচ্চা রয়। মাধব মনে মনে করলেন এই পাখির বাচ্চা দুটো খেয়ে যায়, ক্ষুধা লেগে গেছে তো গাছের ফোকরে। এ দেখেন মা জীব শিক্ষা, গাছের ফোকরে বিষ ঢেলে দিল। মাধব ছিল পুরুষ মা, কাঠপিঁপড়ি মৌমাছি গোল্লা তারা হরণ করে নিল। ওই পাখির বাচ্চা দুটো খেয়ে পেট মোটা হয়ে গেছে, বিষ খোঁজ দিকে দেখে আর নাই। শুধু মাধব বিষ হারা হলো না মা, এই জগতে আমরা সবাই বিষ হারা হয়ে গেল। নিতাই গৌর। হরি ভাই আগমন করছে মাইক এগুলো হচ্ছে লক্ষ্য করতে হবে কথাগুলো, তাই না?
এসো এসো। হ্যাঁ, স্বামী স্বামী আমার মধ্যে ঢোকো। সে কটা গান করে গেলে তো মানিক পীরের গান, একটাও তো তোমার ঝাপান নাই। হৃদয় চিরি হৃদয় চিরি আমি গানটা ধরলাম। আরে শোন, আমার শরীরটা পরিস্থিতি খারাপ বলে গান তো তেওর ব্যবহার হয়ে যাচ্ছে। তুমি জানো না গান আমি ওগুলো করি, দিয়ে আবার বাহাদুরে নিলে গানটা ও করতে পারে। ওরে আমার তুমি রে দুটো আমরা ভাতে দে রে। ওরা হয় নাকি ওই গানটা? তাহলে মাধবের মতো বিশারা সবাই হইলো। মায়ের কাছে যদি মাধব এসে মিথ্যা কথা বলতো, সত্যি কথা যদি বলতো মা, তাহলে মাধব বেঁচে যেত। মিথ্যা কথা বললো আমার কাছে। কি বললো? বললো মা লোহার মাসর বাসর ঘরে গিয়েছিলাম। ওরে বাপরে, সেখানকে ওটা যাই কি করিল মা মনসা। রে 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 ওরে কি করিল মা মনসা রে। মাধব, আমি তোকে এই অভিশাপে দেব। মিথ্যা কথা বলার জন্য বিষ হারা হবি, এটা শাস্ত্রেতে লিখিল। মাধবে বলে মা জননী গো, আমি মিনতি জানাই, আমি আগে যদি বলতাম বাগো এ দশা হইতো নাই। আমরা যদি আগে যার কাছে কি বিষ হারায় তার দুটি চরণ জড়িয়ে ধরে কাঁদতাম, তাহলে আমাদের এ দশা হইতো না। আজ হতে তুই দ্বারস হই জন্মাবি, ভক্তের ঘরে ঘরে তুই ঘুরিয়ে বেড়া। এই যে দ্বারস, এবারে দ্বারস হয়ে মাধব ভক্তের দ্বারে দ্বারে ঘরে শান্ত লাগবে। দেখবেন। মানুষই দেখলে ওই দ্বারস যাই পালিয়ে, পিছনে হতে লক্ষ্য করে বলে ভক্ত আমার মাতা পিতা রে, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতর। ওরে পাবলি কি ওরে ভক্ত, আমার কথা শোন, আমি বিষহারা তোরাও হারা, যেন আমায় মারিস না, তোদেরও এই দুর্দশা। তোদেরকে বলে যাই সত্য কথা, কলিযুগে সার, অন্য কোন কথা কলিযুগে হবে না কো ধর্মের আইন। যেজন মিথ্যা কথা বলবে তারই আমার মতো সাজা হবে। হ্যাঁ এইবারে নেউটিয়া ওরে মায়ের কাছে এলো, প্রণাম করে বলে মা গো তুমি বিষ আমার বদনে তোলো। বলে একজনকে পাঠিয়েছিলাম তার দ্বারা হয়নি। বলে ও হবে না। নেউটিয়া পঞ্চতত্ত্ব বিষ মাগো বদনে তুলে নিল। হাঁটু জলে যাচ্ছে, চলে জানাই অবিকল হাঁটু জল, যেখানে পাদায় হাঁটু জল। মেয়েগঙ্গা যমুনা সরস্বতী, তাই না? যেখানে পা দেবেন সেখানে হাঁটু জল। আপনাদের মতো এক ভক্ত পুঁটি ধরা জালে পেটেছে, পাশেই ছিল কচু বন, বিষ্ণু কি রেখেছে। ওই জালে পুঁটি মাছ যেই খেতে গেল, মাকে জড়িয়ে গেল পুঁটি জালে, কাঁদিতে লাগিল। এই মায়ার জগৎটা মাগো ওই পুঁটি মাছের জালের মতো হলো। বেশ আমরা না জেনে যাই ওই পুঁটি মাছে খেতে, জড়িয়ে কাঁদি অবিকল। মালিক এসে মাথা ধরে টানে মেরে ফেলে দেয়, কাঁদতে কাঁদতে মায়ের কাছে একই দশা হয়। কচু গাছে বিষ নিল, বিচার করো মনে, সেদিনে হইতে নেউটিয়া ধরা হয়ে জন্মালো ভবে। বেশ নেউটিয়া ঢোরা কচু বাগানে দেখবেন দেখা যায়, পাটের আলি আলি ঘুরে বেড়ায়। আপনি বরুঞ্চে জাল পাতবেন, জেওল মাছ ধরা, লাটা মাছ ধরা, ও শালা তার ভেতর ঢোকে। বুঝতে পারছেন লীলাটা কোথায়? তারপরে মাটিয়ারি সে তো ছুটে এলো, অহংকার করে আমার সনে মুখে দাঁড়ালো। এই যে অহংকার, মা তুমি আমাকে দাও, যাওয়ার মারি। আমন ধালের আইল দিয়ে চলে, দুহারি পাতায় আছে, দুয়ারি
সবাই ঢুকতে জানে, পেছন দিয়ে বার হয় তাতে। সবাই ঢুকতে জানে, কলি হতজীব বাইরে হতে না জানে। এসবের তত্ত্ব মহাভারতে খোদাই করে গেছে। কুরুক্ষেত্রের মাঠে যেদিন যুদ্ধ শুরু হলো, সেদিনই আমার এই অর্জুনের সুভদ্রার কাছে শয়নে ছিল। শয়নে ছিল অর্জুন, সুভদ্রা গর্বে আমার এই অভিমান্যরা। আগমে নিগম তত্ত্ব বলে আমার সখাই অর্জনে নিশ্চয় পার্থ। অর্জুন আগম নিগম তত্ত্ব বলছে, আর অভিমান্য পেটের ভেতর থেকে শ্রবণ করছে। কেমনে ঢুকতে হয়, কেমনে বাহির হইতে হয়, এই তত্ত্ব বলে। অনাদি আদি কৃষ্ণ মাকে মনেতে করিয়েছে। যদি অভিমান্য বার হওয়ার কথা অর্জুনে বলে দেয়, অভিমান্য বধ কবু হবে নাই। ওরে কি করিল অর্জুনে আমার, কি করিল কৃষ্ণ আমার। অর্জুনের কাছে গেল, অর্জুনে বলে ডাকিতে লাগিল, ওরে আমার অর্জুন সখা আমার কথা নেবে, কুরুক্ষেত্রে যেতে হবে আমার কথা ধরে। আমার বলা বুঝি হইল না গো, বলা বুঝি হইল না গো, ও হাই মরি বলা বুঝি হইল না গো, ও হাই মরি মরি বলা বুঝি হইল না গো। তারপর লীলাই ওই জানাটুকু হলো, আর বাইর হওয়াটা আর হওয়া গেল না। যেদিন সপ্তরথী মিলে অভিমান্যকে বধ করে, মা মহাভারতটা আপনারা পড়বেন, কর্ণের চরিত্র, অভিমান্য চরিত্র যখন পড়বেন, আপনার নয়নের জলে বদন ভাসবে। তাহলে এদের চরিত্র পড়লে যদি বদন ভাসে, কেন দুর্যোধনের চরিত্র পড়লে বদন ভাসবে না? ভাসবে কিনা? দুর্যোধনের মতো ভক্ত কৃষ্ণের কেউ ছিল না। ওমা বেপক্ষ না থাকলে কোনো কিছুই হবে না। রাজনীতি বলুন, আজ লক্ষ্য করুন আমাদের পশ্চিমবাংলার বুকে এক পক্ষ কাঁদছে আর এক পক্ষ হাসছে। এ শুধু আজ নয়, এটা যুগ যুগ ধরে পশ্চিমবাংলার বুকে এক পক্ষ হাসছে, এক পক্ষ কাঁদছে। এক পক্ষ কারা হেসেছিল না? পঞ্চ পাণ্ডবরা। কিন্তু ধার্মিক যুধিষ্ঠির সে কোনোদিন হাসিনি, মা সে কোনোদিন হাসিনি। এই জন্য তার নাম ধর্মপুত্র যুধিষ্ঠির। অভিমান্য যেদিন চক্রব্যূহের ভেতরে প্রবেশ করে, ভীম বলল, দাদা তুমি আমার এই মন্ত্রটা শুধু একটু বলে দাও, আর না তোমরা সরে যাও। আমি গদা হাতে ওই চক্রব্যূহ ভেঙে তছনছ করি অভিমান্যকে বার করব। বলল, যে ঢোকে সে আর বার হতে পারে না ভাই। রাধে রাধে। অভিমান্য যেদিন বধ হলো, মা যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, যেই সত্যরতিতে বধ করছে, আর অভি পিতা 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 বলে ডাকছে। পিছন ঘুরলেন অভিমান্যর বাবা অর্জুন, কাছে আসলেন। অভিমান্য বধ হয়ে গেছে। সেদিন অভিমান্য অর্জুনকে বলেছিল, পিতা তুমি আমাকে প্রবেশ করার মন্ত্রটা শিখালে, কিভাবে বার হওয়ার মন্ত্রটা তুমি শিখালে না। রাধে রাধে। আজই হতে তোমাকে আমি পুত্র হয়ে অভিশাপ দিলাম পিতা। তুমি সারা জনমে ধরে এই পুত্রের জন্য কাঁদে। অভির জন্য কেঁদেছে, বব্র বহনের জন্য কেঁদেছে, কাঁদিনি? পুত্রের জন্য কেঁদেছে। তাহলে এর ভেতরে যে ঢোকে সে আর বার হতে পারে না। বেনা ঝাড়ের গোড়ায় বিষ লিখে রাখলো মাটিয়ারি, যেই ভেতরে ঢুকেছে আর কাঁদছে আর বলছে, আমার কান্দ কেন মন পাগলা রে, ও পাগলা কান্দ কেন তুমি নিজের দোষে। আজ তোমার মরণ ওই দুয়ারির
ভিতরে রে। শুধু ওই মাটি আরি নাই মা, আমরা নিজেই ওই দুয়ারের ভেতরে ঢুকে তখন কাঁদি। কাঁকড়া মাছে জড়িয়ে ধরে, একটা লাটা মাছ পেলে বড় আনন্দ হয়, যে ধরে তার আনন্দ হয়, আর যে যাকে ধরে তার নিরানন্দ হয়। রাধে রাধে। আর সে যদি সত্যিকারের গুরু আশ্রয় করে যায়, কাঁকড়া তাকে কিছুই করতে পারবে না। কাঁকড়া কটা হাত পা? 10টা, দুটো বড় 8টা ছোট, 10টা ইন্দ্রিয়, এটাই হচ্ছে কাঁকড়া মা। কান্দ কেন তুমি কাঁদিতে কাঁদিতে, যাবে এ জীবন রে, কান্দ কেন মন পাগলা রে, ও রে, কান্দ কেন তুমি কাঁদিতে কাঁদিতে রে তোর, যাবে জীবন এখনই রে, কাঁদ কেন মন পাগলা রে। মায়ের কাছে এসে মাটি আনি, ওই মিথ্যা কথা, সত্যি কথা বললো না, মিথ্যা কথা। মাগো আমার দ্বারাই হলো না, আমি গিয়েছিলাম। এবার মা মনসা বললো, শোন তুই মিথ্যা কথা বলেছিস, আজই হতে তুই মেয়েটি সাপ হয়ে জন্ম নেবি। মেয়েটি ওই মাঠে ঘাটে থাকে, ফোঁসও নাই ফাঁসও নাই। কি করিল মা মনসা? ভাবিতে লাগিল, নেতা বলে ওর ভোগ নেই, আমার কথা ধরো। 7 সমুদ্র 13 নদী গো, নারিকলা ডাঙ্গা, মধুপুর নাম, সেই জায়গায় কালীনাগের বাসস্থান হয় গৌরহরি। প্রত্যেকটা কথা মিলিয়ে নেবেন। 7 সমুদ্র 13খানা নদী, নারিকলা ডাঙ্গা, মধুপুর নাম, সেই জায়গাতে বসত করে কালীনাগর হয়। তাকে আনতে কে বাজাবে? মনসা ভাবিল, মেছো বলে, মা জননী তুমি কাঁদছো কেন? যেমন তরণী বলেছিল, যেটা তুমি কাঁদছো কেন? রাবণকে। মেছো বলো, মা জননী নয়নেতে কেন বর্ষণে ধারা, সেই কথা প্রকাশ করে আমাকে বলো না। বলো শোন, 7 সমুদ্র 13 নদী, নারকেল টাকা মধুপুর, তুই যেতে পারবি? বলে ওরে বাপরে, কালীনাগের কাছে এত বড় বড় ফনা, নিঃশ্বাসের বিশ্বাস নাই। তখন বলল, বদনে কৃষ্ণ নাম কিংবা কালী নাম রাখবি, ধৈর্য হারা হবিনি, আস্তে আস্তে যাবি, হুটোপাটা করবি নি, হুটোপাটা করলে তো মরণে অনিবার্য। রাধে রাধে। এই জগৎকে শিক্ষা দিলে নেমেছ না, যারা হুটোপাটা করে তাদের মরণে অন্তিমকালে। বেশ। যারা রেখে খেতে জানে তাদের গুলারে ধানে ফুরায় না, মোটেও না, মোটেও না। আরে যারা না রাখতে পারে তারা সকালে হলে কেঁদে বেড়ায়, সকালে হলে কেঁদে বেড়ায়, সকালে হলে কেঁদে বেড়ায়, সকালে হলে কেঁদে বেড়ায়। যারা রাখতে জানে তাদের তো টেনশন নাই, মাঠে গেলেও চিন্তা নাই। না না, কোনো চিন্তা আমার তো আছে, হ্যাঁ। ধান আছে গোলায়, আর যাদের নাই তারা টলদারি, টলদারি ঘুরে ঘুরে। ওই কথা। ওই বারুইপুরীর মতো হয়ে যাবে, আরে বাড়ি ঘুরে ঘুরে। এনকাউন্টার। 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 খুব সাবধান। এইবার মেছো যাচ্ছে, শুনুন। ও মেছো যা, মেছো, এই গানটা বড় তালের গান মা, এর আগে তো করেছি, কিন্তু একটু সামান্য একটু করি, না করলে আবার আপনারা বললেন করলো না কিছু। হালকার উপরে, হ্যাঁ। নলদাই থেকে 50 জন এসেছে, আমার বডির নিচে তো যেতে হবে, আবার একজনকে থুয়ে গিয়েছে, তিনি আবার দাদা নাকি নলদার, ওই দাদা নিয়ে উনি যাবে। নলদা গ্রামের দাদা। আচ্ছা বলুন তো, আমি যদি না যাই কেন, উনি একা কি করবে? কি করবে? শালা বিয়াইকে যদি এখন কেটে ফেলাই, কিছু করতে পারবে? কি করতে পারবে? মাগো গান ধরেছি 5 পালা, আমার না হলেও সবাইকে দিয়ে 3000 টাকা করে যদি থাকে তাহলে কত হবে? 15,000।
পাট কাটছে মনীষী, তাহলে আমার লাভ নাই? এক সেই চিন্তা, এক এই চিন্তা, এক গানের চিন্তা, আর এক ঈদের চিন্তা। মানে আমার না হলে, মানে এক বাড়িতে এক চাষির গাই গরুর বাছুর হারিয়ে গিয়েছে, সবাই ছুটি বেড়াচ্ছে, রাত 10-11 বেজে গিয়েছে। সেই বাড়িতে একটা বেরি কুকুর আছে, মানে যে গান করলো ওর মতো পিটা ছেলে কুকুর, সেও খুঁজে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ বাছুরটা পাওয়া গিয়েছে। তখন মা সন্তান পেল, নাচছে। মালিক নাচছে কেন? গরুটা পেয়েছে, গরুর বাছুর পেয়েছে, আনন্দে নাচছে। পাশে ওই শালা বেরি কুকুর নাচছে। পাশে আর একজন বলছে, এই গাই গরু নাচছে, বাছুর পেল, মালিক নাচছে, বাছুর পেল, গরু পেয়েছে, গরু পেল, দুধ পাবে। তা এই কুকুরটা নাচছে কেন? তুই বেটি কুকুর তুই নাচছিস কেন? তুই বেরি কুকুর তুই নাচছিস কেন? দিয়ে আর একজন বলছে, নাচার কারণ আছে। বলছে কেন? বলছে এদের বাড়িতে যদি এই বাছুরটা না পেতো, এদের বাড়িতে ভাত রান্না হইতো না। তাই ও খাইতে পারছি না। এই কুকুরটা মনে মনে চিন্তা করি যে দেখ, বাছুরটা যখন পাওয়া গেছে, আমার মালিক দুটো ভাত রান্না করবে, আমি পেলেও এক মুঠো পাবো, অল্পতে সন্তুষ্ট। নিতাই গৌর হরি হরি। ওরে সাথে সমাজ পারে মেঘনা, ও মেঘো জানে, ওরে সাচ্চা মাত্র পারে, মেঠোদা মেঠোদা রে, ওরে সাত সমুদ্র পারে মেঠোদা মেঠোদা রে, সাত সমুদ্র পারে মেঠোদা। 7 সমুদ্র পারে যাবি, থাকিবি দণ্ডি ধরে, কালি কালি বলে মেছো থাকিবি উচ্চস্বরে। চলে আমার মেছো দিদি জানায় 10-এর ঠাই, এবার 7 সমুদ্র পারে মেছো আজকে অগ্রসর হয়। মেঠোদা মেঠোদা রে। পদকর্তা বংশীদাস বদন গান দিলেন। যিনি রচনা করেছেন রাধানাথ পুরাণ, 22 কবি পুরাণ, বংশীদাস পুরাণ। রাধানাথ বাবু অপার বাংলায় বাড়ি, ফলশ্রী গ্রামে বাড়ি। তিনি গান লিখলেন, 7 সমুদ্র পারে যাবি, ওরে থাকিবি দণ্ডি ধরে, বেশ ওরে কালি কালি বলে মেছ ডাকিবি উচ্চস্বরে। আর সাত সমুদ্র পারে যাবি, নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। থাকিবি ধৈর্য ধরে, আর কালি কালি বলে মেছো ডাকিবি উচ্চ স্বরে। কোথায় আমার কালী দিদি, কোথায় আমার কালী দিদি, মায়ের বাবা বিপদ বলো বলো কোথায় আমার কালী দিদি। আমার মায়ের বাড়া মায়ের বাড়া বিপাত কোথায় আমার কালী দিদি, দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও,
কোথায় আমার কালী দিদি, দেখা দাও দেখা দাও। কোথায় আমার কালী দিদি, একবার দেখা দাও, দেখা দাও। মা যে ডাকে গো, আরে ডাকে গো, মা যে ডাকে গো। তোমার মাঝে ডাকে গো। মায়ের বড় বিপদে গো, দিদি মা যে ডেকেছে। আমার মায়ের বড় কে বিপদ। কে এত বড় স্পর্ধা? আগামী দিন একাদশী পেলে পরের দিন দ্বাদশীতে একটা মদ্যহস্তিকে গ্রাস করছে। অর্ধেকটা পেটের ভিতরে, মুখের ভিতরে, অর্ধেকটা বাহিরে। কালী কালী বলে যেই ডেকেছে মা, মদ্যহস্তি ফনা তুলে দাঁড়িয়েছে। খাওয়া হলো না, উদ্গার হয়ে গেল। মদ্যহস্তি বলল, ওরে কালী, জীবনে আজ তুই যে ভুলে করলি, তোকে আমি অভিশাপে দিলাম। তুই যে কাজে যাবি আমার মনের বাসনা পূর্ণ হলো না, তোর ওই অষ্টজঙ্গলে যে খসে যাবে। অভিশপ্ত জীবনে নিয়ে দেখে মেছো, মেছো তুই আমার শিবা বৈরী হলি, মেছো শিবা অপরাধী হলি। কাঁদছিস কেন, ডাকছিস কেন? বললো মায়ের বড় বিপদ। কেন? ওমা, যেদিন কুরু বংশে আর কেউ ছিল না, কুরু বংশকে রক্ষা করার জন্যে সেদিন কে গিয়েছিল? যে গঙ্গাপুত্র ভীষ্ম, তা না? যে জন্ম নিলেন, কার কাছে গিয়েছিল? আজীবন প্রতিজ্ঞা করেছিল বিবাহ করব না, ব্যাসদেবের কাছে, কুরুবংশকে রক্ষা করবার জন্য। তথাপিও কালীনাগের কাছে এলেন আমার মেছনাগ, মায়ের কাছে চল। মায়ের কাছে কাঁদতে কাঁদতে কালী দুটি চরণে প্রণাম করে বলছে, মা তুমি কাঁদছো কেন মা? ও মা, এই লীলাটা বড় কঠিন লীলা। মনসার ভূমিকা, চাঁদের ভূমিকা সাজানো গান, আর মনসার ভূমিকা ভক্তকে নিয়ে ভগবানের লীলা। অনেক কথাকে টানতে হয় এদিক ওদিক থেকে, না টানলে সে গান তৈরি করা যায় না। মা বলছে, আয় তুই আমার বক্ষে আয়, তুই আমার কথা নে মা, তুই কাঁদিস না। 7 সমুদ্র পারের থেকে তুই এসেছিস, তুই লোহময় বাসর ঘরে যা। 2টো প্রহর চলে গেছে, 2টি প্রহর আছে, তুই লক্ষ্মীন্দারকে চলে আসতে বল। দেখো কথা বলে, দেখো দে, এক দে না মিনিট। কথা বলো, কথা বলো, দে না বলুক, তাই কি একটু দাঁড়া, গান হচ্ছে, বলো নাইলে আসবি বেকার। হ্যালো উল্টো করে দিয়েছে। শিষ্য, আসবা তো? তুমি দল নিয়ে আসবে না তুমি একা আসবা? খুব বেকায়দা, আমি এদের বসে বসে গান করছি, আমি হাত জোর করছি, কি পাঠিয়ে দাও। হ্যাঁ, তুমি দল নিয়ে আসবা, তুমি দল নিয়ে আসবা। বলছি তোমার, তুমি একা আসবা? তুমি একা আসবা? বলো তুমি একা চলে আসো, আমরা আছি। তুমি একা আসলেও আসো, তোমার দল নিয়ে আসো, তোমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, বুঝতে পেরেছো? এখানে তাপস তাপস সাথে তোমার এই পরে আমরা আসরটা শেষ করে কথা বলছি। হ্যাঁ, আমি 10 মিনিট পরে আমার দংশনটা শেষ করে কথা বলছি। আমি 10 মিনিট পরে কথা বলছি। তাহলে মেছনা কালীনাগকে বলছে, তুই যাবি, 2টো প্রহর আছে। তখন মা মনসাকে জড়িয়ে ধরে বলছে, মা তোমার কুরুক্ষেত্রের কথা মনে আছে? ও মা, যে ছেলেটা যত বদমাইশ হয় সেই ছেলেটার প্রতি মায়ের কষ্টটা বেশি। কি মা, তাই না বলুন? কোনো মায়ের যদি 2টো সন্তান থাকে, একটা ছেলে যদি একটু দুধধারিস হয়, দেখবেন মা আমার সেই ছেলেটা যতক্ষণ বাড়ি না আসে ততক্ষণ মা মশারি টাঙিয়ে ঘুমায় না। আবার সেই ছেলেটাই মা এসে দেখবেন মার কাছে যাবে, বলে, ও মা তুমি এখনো ঘুমাওনি, তোমার মশারিটা টাঙাওনি, সেই ছেলেটাই কিন্তু মশারি টাঙিয়ে দেবে। কুরুক্ষেত্রের 100 ভাইয়ের ভেতরে আমার দুর্যোধন ছিল কঠিন ছেলে, কিন্তু যেদিন 100 ভাই মারা যায়, দুর্যোধন খানিকটা সময় বেঁচে ছিল। মা সামান্য একটু লীলা বলি, তারপরে দুর্যোধন বেঁচে ছিল কুরুক্ষেত্রের মাঠে মা বেলা 12টার সময়। সবাই মরে গিয়েছিল, 18,000 অক্ষ হয়নি সৈন্য, হাতি ঘোড়া নস্কর সব শেষ, 99 ভাই নিজের ভগ্নিপতি সব শেষ, দুর্যোধন একা বেঁচে ছিল। মা গান্ধারী কিন্তু কুরুক্ষেত্রের মাঠে যখন গেলেন,
এত ছেলে মরে পড়ে আছে, ডিঙি ডিঙি চলে যাচ্ছে। মায়ের বদনে একটাই ডাক, দুর্যোধন, দুর্যোধন। মামা দুর্যোধনকে উপলক্ষ করে খুঁজছে। অন্তরিক্ষে থেকে কৃষ্ণ বলছে, পিসিমা 100টা ছেলে মরে গেছে, নয়নে জলধারা নাই, তুমি অতগুলো ছেলেকে ডিঙে ডিঙে আসলে দুর্যোধন দুর্যোধন বলে ডাকছো কেন? বলে, কৃষ্ণ মজা দেখতে এসেছিস? বলছে, পিসিমা ব্যাংকে টাকা রাখলে যেমন সুদ বাড়ে, তোমার সুদে আসলে ফেরত দেওয়ার জন্য এসেছি। তুমি একদিন অট্টহাসি হেসেছিলে যেদিন তোমার দুর্যোধন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল। পঞ্চপাণ্ডে সেদিন কি দ্রৌপদী তোমার দ্বারে গিয়ে জেঠিমা জেঠিমা বলে কেঁদেছিল? সেদিন দরজা তুমি খোলনি, সেদিন অট্টহাসি হেসেছিলে। আজকে সেই হাসি ব্যাংকে টাকা রাখলে যেমন সুদ পাওয়া যায়, ব্যাংকে টাকা না থাকলে সেখানে লাইন দিলে তখন টাকা পাওয়া যায় না। কুরুক্ষেত্রের মাঠের তত্ত্ব যদি জানা না থাকে, সেই মাঠে গিয়ে কোনো জমিও পাওয়া যায় না। এই কথাগুলো মা ওপর দিয়ে কথা, আমি ভেতরে যাচ্ছি না। তাহলে দুর্যোধন দুর্যোধন বলে ডাকছে, সারা দিল না। এইবার ও মনে মনে চিন্তা করলে, আমার জন্য কুরুবংশ শেষ হয়ে গেল, 100টা ছেলে মরে গেল, নিজের জামাই মরে গেল, আমি ওই যমুনা নদীর তীরে কিংবা যে কোনো জলে ঝাঁপ দিয়ে মরে যাব। যেই ঝাঁপ দিতে গেছে, আর পিছন থেকে দুর্যোধন বলছে, মা আমি এখনো মরিনি, মা আমি এখনো মরিনি। দুর্যোধন দুর্যোধন একবার মা বলে ডাক, বড় কাঙালিরই মা ডাকে, মা যেখানে কৃষ্ণ। দুর্যোধন মায়ায় জড়িও না, মায়ের কোলে উঠো না দুর্যোধন, তাহলে তুমি পরপারে পারে হতে পারবে না। মার মাঝখানে দাঁড়িয়ে মা শুধু ডাকে, দুর্যোধন আমার কোলে আয়, কিন্তু দুর্যোধন মাকে দেখে কিন্তু কোলে পৌঁছাতে পারছে না। ছায়ারূপে কৃষ্ণ সেখানে দাঁড়িয়ে মা মনসার মুখে। সেদিন গান্ধারী বলেছিল, তোকে কে মেরেছে বল, আমি বদলা নেব। দুর্যোধন শুধু একই কথাই বলে, ওই তুমি চেনো মা, ওই। গান্ধারী কি জানতেন না কৃষ্ণ মেরেছে? কিন্তু বারবার গান্ধারী বলছে, কে মেরেছে বল, ওই। যতক্ষণ দুর্যোধন কৃষ্ণর নাম না বলল, ততক্ষণ তার মৃত্যু হলো না। শেষে দুর্যোধন বলল, মা তোমার কৃষ্ণ। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তাকে কৃষ্ণ গিয়ে চোখ দুটো মুদিত করে নিজের কোলে তুলে নিয়ে বলল, দুর্যোধন কুরুক্ষেত্রের মাঠে তুই ছিলি তাই আমি ছিলাম, আমি ছিলাম তাই তুই ছিলি, তুই ছিলি আমি ছিলাম। আজ থেকে যুদ্ধ শেষ, এই কুরুক্ষেত্রের মাঠে আমি আর থাকতে চাই না, আমারও পতনে চাই। নিতাই গৌর হরি বল, হরি বল। হে রাজা দুর্যোধন, তোমাকে পুত্র শোক দিচ্ছে একটাই কারণ, তোমাকে মানুষ করার জন্য। এই ছেলেটা কেড়ে নিলে তুমি যদি মানুষ হও, হবে। স্বর্ণকারের বাড়িতে যেমন সোনাদানা নিয়ে গেলে পরখ করে নেয় মা কতটা খাদ, আমাকে তো তোমাকে যাচাই করতে হবে, তোমার কতটা খারাপ আর কতটা ভালো আমাকে দেখে শুনে নিতে হবে। এবার মায়ের পায়ে প্রণামে করে 6 তোলা বিষ নিয়ে, আমার গান্ধারী মায়ের অভিশাপ ছিল, ভোলানাথের অভিশাপ ছিল, মিথ্যা কথা বলেছিল, দুর্বাসা মুনি বর চাওয়া, সেদিকে যাচ্ছে না। এবার সেই লক্ষ্য করলেন সাঁওতালি পর্বত লোহময় বাসর ঘর, কালীনাগের বদনে দিয়েছে, থরথর থরথর করে কাঁপছে। আর মামন সব বলছে, ও চাঁদের সামাল, ডবল হয় না, ডবল হয় না, ডবল হয় না, সামালে রে ওরে রাজা চন্দ্রধর, ওরে রাজবার ওটার পরে কালী ঢুকবে বাসর ঘরে, ওখানে সামাল সামাল রে রাজা চন্দ্রধর, রাজবার ওটার পরে কালী ঢুকবে বাসর ঘর, বাসর সামাল সামাল রে রাজা চন্দ্রধর, রাজবার ওটার পরে কালী ঢুকবে বাসর ঘর, বাসর সামাল। ওরে সামাল সামাল, ওরে রাজা সামাল তোরে করে
ওরে ছোট্ট ছেলে যাবে মারা এই কথাটা বলে বাসর সামাল সামাল রে রাজা দণ্ডধার ও মা বিষে মতো হয়ে কালি বাসরেতে গেল দূর হইতে এত সুন্দর ঘর নয়নে হেরিল জলে থাকতো মা বনে জঙ্গলে থাকতো এত সুন্দর ঘর দেখে কালি হতবাক হয়ে গেছে মনসা বলে কালী বাসরেতে ওঠো এবার কালী বলে ও জননী উঠবো কেমন বলো ওপরেতে চক্র একটা সদাই খেলা করে চারিখানা ময়ূর মা গো ঘন ঘন ডাকে বাসরের গায়ে মা মোমেলা পারয় বেদের পালে করে ডিউটি শাস্ত্রে পাওয়া যায় 1600 প্রহরী আছে ওরে বিচার কর মনে এই কাল নিদ্রা দোবাদ দিয়েছিল মা একবার বাসরের চতুর্দিকে পরে বাসর ঘরে মা মনসা ইন্দ্রালয়ে স্মরণ করে নেয় ঝড়ে বৃষ্টি উঠে গেল গো কথা মিথ্যা না বড় বড় শিলা পাথর পড়িতে লাগিল ময়ূর উড়ে গেল মা গো চক্র বন্ধ হইল পরিষ্কার হয়ে গেল বাসর ঘরের গা এবারে বেদির পালে পালিয়ে গেল পুরা নেতা পাই বাসর সামাল সামাল রে রাজা দণ্ডধার রাত বারোটার পরে কালী ঢুকবে বাসর ঘর বাসর সামাল সামাল রে রাজা দণ্ডধার রাত বারোটার পরে কালী ঢুকবে বাসর ঘর বাসর সামাল সবাই যখন চলে গেল চন্দ্রকান্ত সদাগর বড় বড় শিলের মাথায় যে লাগতে লাগলো সেখান থেকে ভিজতে ভিজতে চলে গেল আর কালীনাগ প্রণাম করে উঠছে কোথায় ওমা ভালো করে লক্ষ্য করবেন কালীনাগ উঠতে কতটা টাইম লাগছে বেহলারে কাল উঠিল আজি বাসরে রাধে রাধে বেহুলার জো উঠিল রে বাসর আরে ও বেহুলার কাল উঠিল বাসরে বেহুলার দম উঠিল বাসরে আরে ও বেহুলার কাল উঠিল রে বাসরে বেহুলার জো উঠিল রে বাসরে ওমা প্রথমে সিঁড়ি ওঠে কালী গো ও মা মা গো সেথাই মনি অজগর আরে বেহুলার কাল মনি অজগর নাকি ফনা তুলে আছে সেখানে গেলে জীবের ক্ষতি হয় দ্বিতীয় দ্বারে গেল কালী গো ও মা মা গো সেটাই ভীমরুলের চাল বেহুলার কাল উঠিল বাস সেখানে ভীমরুলের চাকমা সেখানে গেলেও জীব ছারখার হয়ে যাবে না জেনে গেলে তৃতীয় সিঁড়ি গেল কালী গো ও মা মা গো সেটাই মৌমাছির বাস বেহুলার কাল উঠিল বাসরে বেহুলার দম উঠিল বাসরে মনি অজগর ভীমরুল মৌমাছি চতুর্থ দ্বারে কে চারটি বেদ পঞ্চম দ্বারে পঞ্চভাব ছয় গোসাই সপ্তম দ্বারে সাতটা সমুদ্র মানে অন্য জগতে অষ্টম দ্বারে অষ্টসাত্ত্বিক ভাব যতদিন উদয়ন হবে ততদিন দংশন হবে না ও মা সপ্তমে দ্বারে গেল কালী রে ও কালী রে কালী কাঁদিতে লাগি রে বেহুলার কাল উঠিল বাসরে বেহুলার দম উঠিল বাসরে আরে ও বেহুলার কাল উঠিল ঈশান কোণে গিয়ে কালীনাগে প্রণাম করলেন মা মনসা বলছে প্রবেশ কর বললো মা জায়গাটা দেখি তো আগে চুনের ফোঁটা পানের বোটা দিয়া সিঁদুর দিয়ে লেপন করা আছে বলে হুঙ্কার কর যেই হুঙ্কার করেছে সিঁদুর উড়ে গেছে চুন সরে গেছে তারপরে পানের বোটা কেশের ন্যায় ছিদ্র বলুন তো মায়েরা কালীনাগের মাথাটা এইরকম প্রবেশ করবে কি করে বৈষ্ণব কবি ক্ষিতিশচন্দ্র দাস বললেন মাথাটা দিয়ে যেই চেষ্টা করছে ছাল বাকলা উঠে যাচ্ছে
অনাদাদি কৃষ্ণ ভগবান অমৃত রস যেই দিয়ে দিয়েছে ঢেলে, ও কখন চলে গেছে নিজেই জানে। রাধে রাধে। এমনি হয়। আর পুরাণ কি বললেন? নিত্য ধোপানির কাষ্টের পিড়িতে কেচে কেচে সুতো সঞ্চারিত সর্প বানালেন, যে সাপটা মায়েদের সিঁদুরের কৌটায় থাকে। এখন আর কৌটাই নাই, না কোটোই নেই, থাকতো না মাগে, গুলা সিঁদুর। এখন আছে মা। সিঁদুরের কৌটায় সেই সাপটা থাকতো মা, ওখানে কেচে কেচে যখন জীবনটা শেষ হয়ে গেল, তখন নিত্য ধোপানি বললো তোর ভালো জায়গায় রাখবো, কাঁদিস না। এইবার কালীনাগের নয়ন বেহলার নয়ন একাত্রিত হয়ে গেছে। একবার ভাবুন তো মায়েরা, ভক্ত আর ভগবানের দেখা দেখি, ভজন মাঠে মিলন ঘটবে, ভক্তের ডাকে ভগবান নামে, ভক্ত ওঠে, ভজন মাঠে মিলন ঘটে। তাহলে ভক্ত ডাকছে, ভগবান নামছে, কালীকে লোক কালী বলছে বেহলা ঘুমা। বলো মা, জ্যান্ত ঘরে, ঘুমন্ত ঘরে সবাই চুরি করতে পারে, জ্যান্ত ঘরে চুরি করো দেখি, তাহলে জানবো তোমার হিম্মত আছে। জাগলে পারে আর হবে না চুরি, ও মনোয়া, জাগলে পারে আর হবে না চুরি। ঘুমা তুই, ওই আমার পতির বিহনে ঘুম আসে না মাগো, রাধে রাধে। তাই তো জেগে একা বসে রই। আমায় পতি বিহানে ঘুমাছে না মা, তাই তো জেগে বসে রই। আমায় পতি বিহানে ঘুমাছে না মা, তাই তো জেগে বসে রই। ওমা, প্রতি জ্ঞানে প্রতি ধ্যান প্রতি চিন্তামণি, প্রতিহারায় আমি যেন মণিহারা ফণি। অসতীর পতি যেন পর্বতের চূড়া, আমার আজ সতী মায়ের পতি যেন ভাঙা নাইয়ের গজায়। আমায় পতি বিহানে ঘুমাছে না মা, তাই তো কালীনাগ প্রবেশ করলেন, বেহলার মায়ায় জড়িয়ে কাঁদতে লাগলেন। কালী কাঁদছে, বেহলা কাঁদছে। মা মনসা ব্রহ্মার কাছে গিয়ে একটা পহর বেশি নিলেন, কাল নিদ্রাকে স্মরণ করলেন, বেহলার চোখে গিয়ে বসলো, বেহলা ঘুমিয়ে গেল। কালীনাগে পায়ের কাছে বসে কাঁদতে লাগলো। কখনো মাথায় দংশন করতে যায়, 18 মোকামে 18 তত্ত্ব সবাই অনুরোধ করে, পায়ের কাছে বসে বসে যখন কাঁদছে, এইবার একটা কামরূপা মশা, এ হচ্ছে জঙ্গলের মশা নয়, মা আপন ঘরের মশা, যেই পাঠিয়ে দিল লক্ষিন্দারের বাম পায়ে গিয়ে বসলো, ডান পাতি যে ঘর্ষণ করলো, কালীনাগের বদনে লাগলো। আর কালী কাঁদছে আর বলছে, আমি কত লাথি খাবো রে এ জীবনে, আমি কথা রাধে খাবারে জীবনে, আমি কথা রাধে খাবারে জীবনে, আমি কথা রাধে খাবারে জীবনে। আমার লাথি খেতে খেতে জন্মে গেল মাগো, লাথি খেতে খেতে জন্মে গেল মাগো ভবের বাজারে। আমি কথা রাধে খাবারে জীবনে, আমার ছেলের লাথি বউ মারে লাথি, ছেলের লাথি বউ মারে লাথি, লাথির অভাবে না আমি কথা রাধে খাবারে জীবনে, আমি কথা রাধে খাবারে জীবনে। কাঁদতে কাঁদতে কালীনাগ লক্ষিন্দরকে দর্শন করে বলছে, লখাই একবার যাক, একবার তুই আমার মা বলে ডাক, তোকে আর আমি দংশন করতে পারবো না। যেমন কাঞ্চনাকে বলেছিল, আমার গৌরহরি কাঞ্চনা রে কাঞ্চনা, আমার বিষ্ণুপ্রিয়া বলেছিল না, এমন একজনকে দেখে আসলাম, ওরে বাপরে, চাঁদের কলঙ্ক আছে তার কলঙ্ক, চাঁদের নেই, কিন্তু চাঁদের তো কলঙ্ক আছে, তার সঙ্গে তুলনা হলো না। তার রূপটাকে কালীনাগ দর্শন করছে, এত সুন্দর সোনার গো, এত সুন্দর সোনার লখাইকে দর্শন করে কালীনাগ আরো কাঁদছে। আরে ও কালীর রাধে রাধে। নয়নে জলে জলে বুক ভেসে যায়, কেমনে নেব কামর দুলা পেলা খার কানে কানে নায়ন
মোহন চোরা আমি মুখে আমি হাতে যদি হানি কামড় মাগো আমি কোনখানেতে করব দংশন মা সেই কথা বলো সোনার কালে নয়ন গহলে ওরে মুখে হাসি হাতে বাসি মা কামড় দেব কখানে আমি মুখে যদি হানি কামড় মুখে মধুরে হাসি আমি হাতে যদি হানি কামড় লখায়ের হাতে মোহনে বাসির কালে নয়ন গহলে জানে উক্ত বেশে গায় কেমনি হানব কামড় দোলা বেলা খায় কালে নয়ন গহলে ও মা হাতে পদ্ম পায়ে পদ্ম মা পদ্ম সারি বগাই আমি পেটে যদি হানি কামড় এতে গর্বে সঞ্চার হয় এখানে তো গর্ব পুরুষ আগে গর্ব পৃষ্ঠে যদি হানি কামড় নিত্য ধূপার পান আমি কোনখানেতে করব দংশন সোনার লখার গায়ে কালে নয়ন গহলে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল কেমনি হানিব কামড় দোলা বেলা খায় কালে নয়ন গহলে পায়ের কাছে বসে জ্বলন্ত প্রদীপকে নিভিয়ে দিল প্রদীপের বড় বাসনা ছিল আমি মিলনে দর্শন করতে এলাম ধীরে ধীরে কালী রে তুই লেজের সাপটা মেরে তুই আমারে নিভিয়ে দিলি লখাই বেহলার মিলনে দর্শন হলো না আমি তোকেও অভিশাপে দেব তোর যতটা পর্যন্ত তৈল লেপন হয়েছে ততটা তোর কাটা যাবে অভিশপ্ত কালীনাগ যেই লাথি খেলো মা ফনা তুলে দাঁড়িয়ে ৩৩ কোটি দেবদেবী সকলকে সাক্ষী মানলেন এ তো আপন ঘরের মাটার এতে সাক্ষী হয় না তাও বসুমাতা অরুণ বরুণ চন্দ্র সূর্য সকলকে সাক্ষী করে লোহময় বাসর ঘরকে সাক্ষী করলেন ওই আমার সাক্ষী আমার সাক্ষী থেকে ওহে ধর্ম সাক্ষী থেকে তুমি সাক্ষী কয় হে ধর্ম সাক্ষী থেক তুমি সাক্ষী থেক ও হে ধর্ম সাক্ষী থেক তুমি সাক্ষী থেক ও হে ধর্ম সাক্ষী থেকো তুমি সাক্ষী থেকো আমি বিনায়প রাধে লখায়ের তঙে শোন কহরিলাম সাক্ষী থেক ও হে ধর্ম সাক্ষী থেক তুমি সাক্ষী থেক ও হে ধর্ম যেই ফোনা তুলে দাঁড়ালো মা বিষ যদি মাথায় উঠে যায় আর তো কিছু করার নাই তখন প্রদীপের তৈল কালীনাগ লেজে লাগিয়ে লক্ষিন্দরের বৃদ্ধাঙ্গুলিতে লাগিয়ে দিল লক্ষ্মী হারিয়ে অলক্ষ্মীর বাসাবাদ সেই সুযোগে কালীনাগ দংশন করলেন লক্ষিন্দরের বৃদ্ধাঙ্গুলিতে নিতাই গৌর হরি কালীনাগ যেই দংশন করলেন লখাই মা মা বলে চৈতন্য জ্ঞান ফেললেন কালীর নয়ন আর লখাই নয়ন একাত্রিত হয়ে গেছে কালী এতেই কি করলি তুই আমার কথা নাই বা ভাবলি বেহলার কথা নাই বা ভাবলি আমার মায়ের কথা ভাবলি না কালী আমার মা যে বড় কাঙালি দক্ষিণী আমার মায়ের আর মা বলে ডাকা হলো না কালী জীবনের মতো শেষ করে দেবো হাতে ছিল দর্পণ যে এরো মারল অষ্টাঙ্গ লেজ খসে গেল ডান হাত দিয়ে লেজটা ধরে যেই মেরে ফেলতে গেল তখন কালী বলল তুই আমাকে মারিস না তুই মরে আমি মরে গেলে তুইও মরে যাবি তোর নয়নের জল কেরাঙ্গল কামড়িয়ে রুধির ধারা একাত্রিত করে সাদা বসনে নিয়ে বেহলা আমার দেহটা একাকিনী গণ্ডকী জলে ফেলো না অগ্নিতে পুড়িও না আমার বাবার কলাবাগান থেকে ছখানা রামকলার বুক কেটে সুন্দর করে একটা ভেলা বেঁধে ভাসতে ভাসতে দেব পড়ে যাবে সেদিন কেউ সাক্ষী না দিলেও এই কালীনাগই হবে প্রধান সাক্ষী এই বলে অঞ্চলে বেঁধে দিয়ে কালীনাগকে কত ডাকলো এখানেই আমার লীলা শেষ ওমা
আজকে আমার আর ভক্তের কাছে চাওয়া বাসনা নেই আর, যদি কারো ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা হ্যাঁ সে তো ঠিকই। ও মা, মা মনসা আপনাদের কাছে ভিক্ষা চাইছেন, আপনারা যদি মায়ের হাতে যদি কিছু করে দান করতে পারেন সেটা আপনারা দান করেন। আজকে আপনারা আমার পরিস্থিতি বুঝতে পারছেন। যদি আমি আর এদেশে থাকবো না, বিদায় নিয়ে চলে যাব সেজ পর্বতে, আপনারা যারা যারা দান করবেন, আবার যদি বেহলা টাকা আবার আসবো, আর বেহলা যদি আবার ডাকে সেদিনই আসবো। বিদায় দাও গো চম্পকবাসী মনসা চলে যায়। যাই গো বিদায় দাও গো চম্পকবাসী মনসা চলে যাই গো বিদায় দাও গো চম্পকবাসী মনসা চলে যাই গো, বিদায় দাও গো। ও মা তোমরা আমার মাতা পিতা, আমার কেহ নাই, আজ চন্দ্র ধরো হলো না পূজা, তোমরা পূজা করো গো। বিদায় দাও গো চম্পকবাসী মনসা চলে যাই গো বিদায় দাও গো চম্পকবাসী মনসা চলে যাই গো বিদায় দাও। মগো তোদের ভিক্ষা জগৎ শিক্ষা, তোদের ভিক্ষা জগৎ শিক্ষা, ভিক্ষা দেবে দয়া করে গো। বিদায় দাও গো চম্পকবাসী মনসা চলে যাই গো বিদায় দাও গো চম্পকবাসী মনসা চলে যাই গো বিদায় দাও গো। আমি আলতা সিঁদুর কিনবো মাগো ভক্তেরও লাগিয়া, আজ তোদের করি পেলে আহে দিয়ে যাব, ওই না দেব পুরে গো। বিদায় দাও গো চম্পকবাসী মনসা চলে যাই গো বিদায় দাও গো। মাগো তোমরা আমার মাতা পিতা, দয়া করে ভিক্ষা দেবে, আজ তোমাদের মা মনসা সে জোয়াতে গমন করিল গো। বিদায় দাও গো চম্পকবাসী মনসা চলে যাই গো বিদায় দাও গো রাজা রাম মনসার হাতে করি করলো